একে দেখলাম আজ আমি মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। চাই ওই মাসিমাই মনে হয় আমার স্বামীকে জীবিত করে দিতে পারবে। মাসি গো, ও মাসিমা, মাসিমা। কে মা? আমি একই জনম দুঃখিনী নারী গো। জনম দুঃখিনী নারী? হ্যাঁ মা। কিন্তু আমি কি করতে পারি মা? আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না গো। এ কি বলছো মা? না না না, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো ও না। প্রাণে মাসি গো, ও তিরি আয়া আমারে, ও গো বিয়ে রাত্রি বাসর ঘরে স্বামী খেলো লাগে। আমি স্বামী বক্ষে লয়া মাসি ভাসি নাম সাগরে। জানো মাসিমা, বলো। বিয়ের রাত্রি বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে মা। মৃত স্বামীকে বক্ষে নিয়ে এই অমনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। না মা না, আমি তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারবো না। কেন মা? হ্যাঁ, তুমি যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে না দাও তাহলে সে আমি নিরুপায় হয়ে যাব মা। কিন্তু হ্যাঁ, একটি উপায় আছে মা। কি এমন উপায় গো? আমার পিতার বাগম্ব রয়েছে। বাগম্বর? এই বাগম্ব প্রক্ষালন করে আমি তোমাকে আমার পিতার তাহলে কাছে নিয়ে মাসিমা যাবো। আমি ধুত করে দিই গো। বেশ বেশ। ওরে আজ বলদা সাজরে জরা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের রানী গলদা সাজরে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মোর ঘাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে গলদা সাজরে। আরে দেখলো মাসি কাপড় কাছে খাওয়ার জলে আর আমি নারী কাপড় কাছি শুধু বল হে এ নাও মা। এত সুন্দর পরিষ্কার করতে পেরেছো মা। সত্যি যা পেরেছি তাই করেছি মা। চলো মা, আমি তোমার সঙ্গে করে আমার পিতার কাছে নিয়ে যাবো। তাই হবে মা। এসো। চলো। বম বম হর হর, বম বম হর হর। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল, আকাশে অনেক বেলা হয়েছে, কিন্তু কই এখন পর্যন্ত নেতা ফিরে আসছে না। 33 কোটি দেবতাগণের বস্ত্র ধৌত করে একমাত্র নেতা, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। প্রণাম হই পিতা। আউ শিবানী ভব। পিতা, এই যে নিন আপনার বাগম্বা। দেখি এই কি দেখছি বেগম্বর, এই বেগম্বরে দেখছি যেন এক এক করে 33 কোটি দেবতা অঙ্কিত।
কিন্তু নেতা বলুন। বলতে পারো এই বেগম্বর কে করেছে পক্ষালে? এই বাবুমর আমি ধৌত করেছি। এই বেগম্বর যে করেছে পক্ষালন তার শঙ্খ সিঁদুর থাকবে চির উজ্জ্বল চির অম্ল। পিতা, সে যে বিধবা। বিধবা? হ্যাঁ। এ কি বলছো নেতা? বিধবাই হোক আর সদবাই হোক, আমি দেবের দেব মহাদেব, আমার বাক্য কোনোদিন অলঙ্কার হয়নি, আজও তা হবে না। কিন্তু নারীটি কে? এই যে পিতা, তোমার চরণে প্রণাম হয়ে দেব। কল্যাণ বস্তু তোমার যেন হাতের শাখা সীমন্তের সিঁদুর চির আমায় কি উজ্জ্বল। সোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি সোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তোমার নেবে সকরি, স্বামী করল চুরি। এ কি বলছো? তোমার মেয়ে বিশ্বহরি, স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরের জলে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। বিয়ের রাত্রে বাসর ঘরে আমার হ্যাঁ। স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। কিন্তু বলতে পারো তুমি কোথা থেকে এসেছো? আমি চম্পলানগর থেকে। চম্পলানগর? হ্যাঁ। বলতে পারবে দুঃখিনী, ওই চম্পলানগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগরকে তুমি চেনো? সে যে আমার শ্বশুর ঠাকুর হয়। তোমার শ্বশুর ঠাকুর সে একমাত্র আমার পরম ভক্ত। না না, আমি যে বাক্য তোমায় আমি করেছি, এই মুহূর্তে আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে তাই দিচ্ছি। যেন হয় গো। বেশ, এই মনসা কোথায়? মনসা যাই পিতা। তপচরী প্রণাম হই পিতা। কল্যাণ বস্তু। ও পিতা, হ্যাঁ, এই অসময়ে আমায় কেন এই দেবসভার মাঝারি আনার করা আমি যে হয়েছে? সময় ডাকতে বড় বাধ্য হয়েছি। কেন? কিন্তু বলতে পারবি, হে আত্মগর পবিত্র দেব মাঝে দাঁড়িয়ে যাহা বলবি সত্য বলবি, সত্য ছাড়া মিথ্যা নাহি বলবি। কখনো বলবো না। এই দুঃখিনীকে চিনতে পারছিস? হ্যাঁ পিতা, আমি তাকে চিনতে পেরেছি। কিন্তু বলতে পারিস তোর নাগে নাকি তার স্বামীকে করেছে দংশন? সত্যই। কিন্তু ইহার কারণ? ও পিতা, তুমি তো বলেছিলি অরিমা পদ্মা, তুই যদি বিশ্বমাজের বিশ্বপূজিত হতে চাস, বিলম্ব না করে ছুটে যা চম্পলানগরী। চম্পলানগরে রয়েছে 4 সৌদাগর, তার হস্তে পুজো নিতে পারলে এই বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারবি। তাই তো তোমার কথা শুনে আমি গিয়েছিলাম ওই চম্পলানগরী, ওই চাঁদের গৃহে পুষ্পাঞ্জলির আশায়। সে চাঁদ আমার পুজো না দি অপমান করে ঘৃণার থুৎকার দিন, তার হৃদয়ে এসে যুবতী ও অপমান সহ্য না করতে পেরে তার স্বামীকে আমি দংশন করেছি। কিন্তু দুঃখিনী, হে তোমার দেব মাঝে দাঁড়িয়ে তুমি বলো যে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পেলে দেশে গিয়ে আমার শ্বশুর ঠাকুরের হাতে ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন এই দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দাও। বেশ, তাহলে পদ্মাবতী পিতা। এই মুহূর্তে এই দুঃখিনীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো। তবে তাই হবে।
এবার শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। লক্ষিন্দরের প্রাণদান ফিরে পেয়ে আজকের মতো মায়ের নীলকীর্তন এখানে সমাপ্তি হবে। আবার সকাল হলে বাকি অংশ শুরু হবে। ভক্তি বা সতী শতধা কি করবো না করে লক্ষিন্দরী অঙ্গের বিছাড়িতে লাগিল ঝিয়রে ঝিহি